অপারেশন বলছিল। কে? জামাই বাবা। হ্যাঁ, আমি খুব ভালো আছি। ভালো আছো বাবা? তোর বাবা কেমন আছেন? পরশু দিন আসছো তুমি? না 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 না, আমি নিজে যাব তোমাকে রিসিভ করার জন্য। এয়ারপোর্টে আমি নিজে যাব। অ্যারাইভেল কটায়? 11টায়। আমি থাকবো। সিনথিয়ার সাথে কথা বলবে? না না, ও বাড়িতেই আছে। তুমি একটু হেল্প করো। সিদ্ধি, মা সিদ্ধি, ও আসছে, একটু হেল্প করো। আচ্ছা, কথা বল। জামাই নে। হ্যালো, বল। আমি তোর ফুপুর বাড়ি। তোমার জামাই ফোন করেছিল। কখন? কি বললো? আগামী পরশু সকাল 11টায় সে আমেরিকা থেকে আমাদের বাসায় আসছে। জানো বাবা, আমার যে কি আনন্দ লাগছে। এতদিনের অপেক্ষার অবসান আগামী পরশু হতে যাচ্ছে। কিন্তু এয়ারপোর্টে জামাইকে চিনবো কি করে? ওকে তো আমি চিনি না। সেটাই তো আমি আপুকে বারবার বলেছি, টেলিফোনে দুলাভাইকে জানো বলে তার একটা ছবি পাঠিয়ে দিতে। আচ্ছা, আমি তো অনেকবার বলেছি, তুই তো জানিস। এখন না পাঠালে আমি কি করব? আবু, ওর কথা হচ্ছে যে যেহেতু আমাদের বিয়েটা ফোনেই হয়েছে, তো সামনাসামনি দেখা হওয়া ভালো। ভুলটা আমারই হয়েছে না? আমাকে টেলিফোন করে বললেই হতো যে তোর ছেলের ছবি পাঠিয়ে দে, সমস্যা তাহলে আর হতো না। আমি ছোট মানুষ, তারপরেও কিন্তু বলেছিলাম এই টেলিফোনে বিয়েটা হওয়ার দরকার নেই। সেই তো দুলাভাই আসছে, আর 6টা মাস ওয়েট করলে কি হতো? কি করবো বল? ছোটবেলার বন্ধু হঠাৎ করে চলে গেল আমেরিকায়। তারপর একদিন টেলিফোন করে বললো তোর মেয়েকে আমাকে দে। না বলতে পারবো না। তারপর টেলিফোনে বিয়ের ব্যবস্থা। সেটা তো জানি বাবা। আচ্ছা বাবা, তোমরা কথা বলো, আমি একটু ছাদের থেকে ঘুরে আসি। ঠিক আছে, যা।
জামাই আসবে? আরে আমার জামাই তো আমেরিকা থেকে আসবে। মিরাকল ব্যাপার। রাশিদ থেকে শুরু করে তোমার সাথে দেখছি আমার সবকিছুতে মিল আছে। তুমিও টেলিফোনে তোমার মেয়েকে বিয়ে দিলে, অথচ জামাই দেখলে না। আমিও টেলিফোনে আমার মেয়েকে বিয়ে দিলাম, অথচ জামাই দেখতে পেলাম। শোনো মিতা, আজ 11টার ফ্লাইটে আমার জামাই আসছে। হ্যালো, হ্যালো সোহেলি, কি অবস্থা, কেমন আছিস? এই শোন না, আমার খুব নার্ভাস লাগছে। নার্ভাস তো আমারও লাগছে, আবার ভালোও লাগছে। তুই কি পড়েছিস? আমি লাল শাড়ি পরেছি। তুই কি পরেছিস? আমিও বিয়ের শাড়ি। আমার না খুব দেখতে ইচ্ছা হচ্ছে। আর একটু পরেই তো দেখতে পারবি, একটু সবুর কর। আচ্ছা শোন 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 শোন, রেডি হতে হবে, টাইম নাই, রাখি। হ্যাঁ স্যার এসে গেছি। ও আচ্ছা, একটা কাজ করুন তো ড্রাইভার সাহেব, একটু নেমে কাউকে জিজ্ঞেস করবেন যে আনোয়ার হোসেন সাহেবের বাড়িটা কোনটা। জি স্যার। আচ্ছা ভাই, ভাই এখানে আনোয়ার হোসেনের বাড়ি কোনটা? কোন আনোয়ার? তা তো জানে না ভাই। আরে ভাই, নাম ধাম ঠিকানা এগুলো না বললে আনোয়ার নামে কি জানা যায় এত বড় শহরে? আপনার নিজের চোখের ঠিকানা বলতে হবে, কোথায় থাকে, কি করে। কিন্তু আমার জানা নেই ভাই। এখানে আনোয়ার আছে দুইজন, আচ্ছা একজন ডাক্তার, একজন প্রফেসর। কোন আনোয়ার কাপতে চান? যে কোনো একজন হলে হয়েছে। 3টে বাড়ির পরে একটা আনোয়ার থাকে, আচ্ছা আচ্ছা আর 7টা বাড়ির পর আর একটা আনোয়ার থাকে, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। পেয়েছেন? জি স্যার, সামনে ওই যে 3 নম্বর বাড়িটা, ওর পরে। ও তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই বাড়িটাতে যান।
এক্সকিউজ মি, দরজাটা একটু খোলা যাবে? কারে চাই? এটা কি আনোয়ার হোসেন সাহেব? জি। আমি আমেরিকা থেকে এসেছি। আমেরিকা থেকে আইছেন? হ্যাঁ, জি। আপনি আমাদের দুলা ভাই? হ্যাঁ। সরি দুলা ভাই, আমি আপনার চিনতে পারি না, আমি কিছু মনে করেন না। হ্যাঁ, ইটস ওকে। আমাদের আচ্ছা, ঠিক আছে। সরি দুলা ভাই, আপনি কিছু মনে করেন না। আপনি এখানে দাঁড়ান, আমি উপরে খবর দিয়ে আসি। সরি, ইটস ওকে। যাবো আর আসবো, আপনি দাঁড়ান এখানে। আপা, দুলা ভাই আইছে, দুলা ভাই। দুলা ভাই, আপনি নিশ্চয় দুলা ভাই? শান্ত দুলা ভাইকে বাসায় আমি তাকে খবর দিচ্ছি। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? ভালো। আমি সম্পর্কে আপনার শালী হই, আর আপনি আমার দুলা ভাই। আপনি ইচ্ছা করলে আমার হাত ধরে ভেতরে যেতে পারেন। ইটস ওকে। আচ্ছা থাক, আপনি লজ্জা পাচ্ছেন? থাক থাক, লজ্জা পেতে হবে না, আমি আপনাকে হাত ধরে ভেতরে নিয়ে যাবো। চলেন 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 চলেন। আপনার কি এতগুলো শালি শালা দেখে লজ্জা পাচ্ছেন? তাই একটু পাচ্ছি। পকেটে রুমাল আছে? রুমাল দিয়ে কি হবে? রুমাল দিয়ে মুখ ঢাকবেন। রুমাল তো সাথে টিস্যু আছে, টিস্যু দিয়ে চলবে? চলবে চলবে, ওটা বের করুন। কি এখনো কি লজ্জা লাগছে? না, মানে এখন একটু জামাই জামাই লাগছে। চলুন চলুন চলো। সময় হলে সব বুঝতে পারবেন। আচ্ছা, তাড়াতাড়ি 5,000 টাকা লাগবে। শ্বশুর বাড়িতে ঢুকতে টাকা লাগবে? আমাদের বাংলাদেশের নিয়ম 5,000 টাকা লাগবে। দেন। তাড়াতাড়ি। আমার কাছে বাংলাদেশে এই টাকাই আছে। এই নেন। আপু তুমি পানি চেয়েছিলে, আমি পানি। তো দুলা ভাই এসেছে? না আপা আসেনি। এই দুলা ভাই কি করছেন? শ্বশুর বাড়িতে প্রথমে এসে তো পানি খেতে হয় না, খেতে হয় শরবত।
আমার তো পানি পিপাসা পেটে। সেই জন্যই তো শরবত খাবেন। এই খুবই মজা। লবণ মিশ্রিত শরবত যত মজার হয় আমার জানা ছিল না। তুমি যে আমাকে আরেক গ্লাস দিতে পারো। তাই ওই যে বাবা আসছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কিন্তু বাবা, তোমার এই বাড়িতে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, ঠিকানা তো আমার জানাই ছিল। তাছাড়া ওই ক্যাব ড্রাইভার আমাকে হেল্প করেছে। কিন্তু তোমার এয়ারপোর্টে নেমে নিয়ে আমাকে টেলিফোন করার কথা ছিল, কিন্তু করেনি। বাবা, আই এম এক্সট্রিমলি সরি। মানে হয়েছে কি, আপনার নাম্বার মধ্যে সেভ করা ছিল, বাট মানে আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিল, সো দ্যাট আমি যোগাযোগ করতে পারি। বুঝতে পেরেছি। কিন্তু শান্তা, তুমি ওকে ওর ঘরে নিয়ে যাও। তুমি বাবা ফ্রেশ হও, রেস্ট করো, তারপর কথা বলা যাবে। জি। চলেন চলেন তো। সরি, ইটস ওকে। আমাকে কি আপনি একটু হেল্প করতে পারেন? বলুন। এখানে আনোয়ার হোসেনের বাড়ি কোনটা? ওই একই কেস। আরে ভাই, এই আনোয়ার হোসেনের ঠিকানা বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে গেছে। আমো, ওই এক প্যাকেট চিপস দাও তো। কি চিপস? আরে দেন, একটা দেন, দিলেই হবে। এই একটা পটেটো চিপস দাও। কত? 10 টাকা। ভাইয়া, আমাকে বললেন না? ভাবছি ওদের ঠিকানা আর কাউকে বলবো না। কেন ভাই, কেন কথার কোনো মানে নেই। ভাই আপনার কি? একালি ডিম। এই একালি ডিম দাও তো। ভাইয়া, বলেন। আমাকে একটু বললে ভালো হতো। ভাই, আপনি বড্ড বেশি বিরক্ত করছেন। বললাম তো বলবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি এক কাজ করেন। এদিক থেকে 3টে বিল্ডিং পরে এক আনোয়ার হোসেন থাকে, আর 7টা বিল্ডিং পর আর এক আনোয়ার হোসেন থাকে। এখন আপনার যে আনোয়ার হোসেন দরকার, যান খুঁজে নেন, যান তো। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। এটা কি আনোয়ার হোসেনের বাড়ি? জি না, একটা বাড়ি পরে দেখেন। একটা বাড়ি পরে? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে দেখেন। এদিকে? হ্যাঁ ওইদিকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো ভাইয়া, গেটটা একটু খুলবেন? কিরা আইতাছি। কারে চাই? এটা কি আনোয়ার হোসেনের বাড়ি?
হ্যাঁ আনোয়ার হোসেনের বাড়ি। তো জি, আমি আমেরিকা থেকে এসেছি। আমেরিকা থেকে আইছেন? জি জি। আপনি কি আমাদের দুলাভাইয়ের কিছু হন? দুলাভাইয়ের কিছু হই মানে? মানে আমেরিকা থেকে আজকে আমাদের বাড়ি আমাদের জামাই আইছে। আমি তো জামাই। আপনি জামাই মানে? জি। মানে আমাদের বাড়ি জামাই? জি জি। আর মিয়া ফাউল কথা বলেন, যান এখান থেকে। আমাদের বাড়ি জামাই তো আজকে আইছে, আপনি আমাদের কে জামাই? না মানে আমি তো আমেরিকা থেকে আসছি। এটা আনোয়ার হোসেনের বাড়ি না? হ্যাঁ। জি আমি জামাই। আপনি মনে হয় ভুল করছেন। তাহলে বুঝছি কি আমাদের ওই বাড়ি মানে আরেক আনোয়ার হোসেন আছে। ও আচ্ছা। আপনি মনে হয় তাহলে ওই বাড়ি জামাই, ওদের তো জামাই আজকে আওয়ার কথা। সরি সরি, আমার ভুল হয়েছে। আপনি একটু চলেন। কাইন্ডলি আমাকে। হ্যাঁ হ্যাঁ চলেন চলেন চলেন। আইডিয়া, একটা আইডিয়া পেয়েছি। আচ্ছা তোমরা এই রুমটা খালি করো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি এখানে চলে যাব, এই রুমে এখন জামাই আসবে। যাও তো তাড়াতাড়ি। শান্তা, কি যে করবি তুই? আপা দুলাভাই এসেছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তুমি আমেরিকা থেকে এসেছো? জি। তুমি আমাদের জামাই বাবাজি? জি। তোমার না সকাল 11টার ফ্লাইটে আসার কথা ছিল? জি। ছোট্ট একটা প্রবলেম হয়েছিল, ব্যবসায়িক কারণে আমি ফ্লাইটটা মিস করেছি। আমি ফোনে চেষ্টা করে আপনাদের সাথে কমিউনিকেট করতে পারিনি। তোমার বাবা কেমন আছে? ড্যাড ভালো আছে। তুমি বিশ্রাম করো বাবা, তুই তো রুমে নিয়ে যা। যাও বাবা, যাও। জামাই বাবাজি খুব সুন্দর, তাই না? একেবারে রাস্তা হ্যাঁ, আর পাকামি করতে হবে না। শোন, দরজাটা লাগিয়ে রাখ, আমি এখনই আসছি। আর শোন, আত্মীয় স্বজনদের সবাইকে ফোন করে বলবি জামাই বাবাজি এসেছে। ঠিক আছে। আচ্ছা। হ্যালো বাপ্পি, কেমন আছো? হ্যালো, তুমি কি পৌঁছেছো? হ্যাঁ বাপ্পি, আমি পৌঁছেছি। তোমার বৌমা তো এখন আমারই পাশে। তাই নাকি?
হ্যাঁ বৌমাকে মোবাইলটা দাও তো, কথা বলি। হ্যাঁ ধরো দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো মা? জি বাবা, ভালো আছি। আপনি এখানে কবে আসবেন বাবা? আসবো মা, আমি এসেই তোমাকে আমেরিকায় নিয়ে আসবো। শোনো, আমার পাগল ছেলেটাকে একটু দেখে শুনে রেখো। জি বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। কেমন আছো? তোমাকে দেখার জন্য আমি শুধু আমেরিকা থেকে চলে এসেছি। এবার তোমার ঘুমটাটা করো, তোমার সুন্দর মুখটা দেখতে দাও। আমার তো লজ্জা করছে। কি করছো? লজ্জা করছো মানে? আমরা ফোনে কত দুষ্টুমি করেছি, তখন কিন্তু তোমাকে একটু লজ্জাবতী মনে হয়। সেটা তো ফোনে, আর এখন তো সরাসরি। আচ্ছা, তারপর সামনে কাছে কি লজ্জা কি? দেখো সোহেলি, এই রাতটার জন্য এই, আপনি কে? জি আপু। জামাই বাবাজি কোথায়? আপুর রুমে। নাস্তা দিয়েছিস? দিয়েছি আপু। এই নিন, ফলের দোকান থেকে কিছু আঙ্গুর আর আপেল নিয়ে আসলাম। আব্বু তুমি না, বাসায় তো কত ফোন আছে আমার। আরে বললাম না। তাতে কি হয়েছে, জামাই আছে না? আপনাদের আমেরিকার মানুষ বুঝি আস্তে আস্তে খায়? কেন এই প্রশ্ন কেন? না, আপনি যেভাবে আস্তে আস্তে খাচ্ছেন তাতে তো আমেরিকা সম্বন্ধে আমার সব ধারণাই পাল্টে গেল। কোন ধারণা? না, এই যে আমেরিকার মানুষ তো অনেক ফাস্ট, তাদের খাওয়া দাওয়া, চলাফেরা, তারপরে তাদের কাজকর্ম তো সব বিদ্যুৎ গতিতে করে। তোমার ধারণা ভুল না। আমেরিকার মানুষ জীবনকে সামনে নিয়ে যাওয়ার জন্য সংগ্রামে লিপ্ত। তারা অলসতা পছন্দ করে না। কিন্তু আপনাকে দেখে তো তেমন কিছুই মনে হচ্ছে না। শোনো মেয়ে, যন্ত্রেরও তো অবসরের প্রয়োজন আছে না? আমি তো আসলে অবসর নেওয়ার জন্য তোমাদের এখানে এসেছি। আমি এই সময়কে যান্ত্রিকভাবে পার করতে চাই না, উপভোগ করতে চাই। ও, আর তাই বুঝি আপনি আস্তে আস্তে খাচ্ছেন? নইলে থাম তো, বেশি পাকায় না। জি আমি রুদ্র। এই রুদ্রটা কি? হ্যাঁ, রুদ্র আমি রুদ্র মানে। এত মানে করছো কেন? এই বাড়িতে তুমি ঢুকলে কি করে সেটা বলো। কিভাবে এই বাড়িতে ঢুকলাম সেটা আপনার দারোয়ানকে জিজ্ঞেস করুন, অথবা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। বারে, আমি কি তখন জানতাম নাকি আপনি এই বাড়ির জামাই নন? মানে হচ্ছে আপনি এই বাড়ির জামাই না, আপনি ডাক্তার আনোয়ার হোসেনের বাড়ির জামাই। সমস্যা কথা, আমি তো ডক্টর আনোয়ার হোসেনের বাড়িতে এসেছি। সমস্যাটা হচ্ছে আপনি আসলে ভুল করে প্রফেসর আনোয়ার হোসেনের বাড়িতে চলে এসেছেন। কিন্তু আমাকে তো এই মহল্লার দোকানদার নিজে বললো। বুঝতে পেরেছি। দোকানদারটাই হচ্ছে সমস্ত অনিষ্টের গোড়া। ও ভুল করে এ বাড়ির মানুষ ও বাড়ি পাঠায়, ও বাড়ির মানুষ এ বাড়ি পাঠায়। আব্বু আব্বু আব্বু, তুমি এখন কোথাও যাবে না, আমরা এখন সোহেলিদের বাসায় যাব। শুনলাম ওর হাজবেন্ড নাকি অলরেডি ওদের বাসায় চলে গেছে। ভাই যদি এখানে হয়, ওই বাসায় কে? না আমি আচ্ছা।
মমটা ওখানে না, আমাকে দাও। এসো। আমার এই তৃষ্ণা তো দু চোখ এখন পলক্ষীন তোমাকে দেখে। বাহ, তুমি ভীষণ সুন্দর। এই জন্য এক কল্পকাহিনী পড়ি, তুমি অনেক সুন্দর। এ আমার হৃদয়, তুমি এখন সিক্ত হয়েছ আমার স্ত্রীর মোহনীয় সৌন্দর্য দেখে। তুমি এত সুন্দর, আমি ভাবতে পারছি। কি হলো, দাঁড়ালে কেন? আমার নাম সিনথি না, আমার নাম সোহেলি। আমার বাবার নাম ডাক্তার আনোয়ার হোসেন। সিনথি আমার বান্ধবী। কি বলছো এসব? তোমার নাম সিনথি না? এটা হতেই পারে না। এটা কিভাবে সম্ভব? ভুলটা আসলে আমারই হয়েছে। আমি কেন নিজের পরিচয়টাকে দিলাম না? আর দিবই বা কিভাবে? আমি যখন এলাম তোমার ছোট বোন আমাকে দুলাভাই বলে এত চিৎকার করলো, আমি কিভাবে বুঝবো যে এটা আমার শ্বশুরবাড়ি না? প্লিজ আপনি একটু চুপ করুন। আজকে সিনথিতে বাড়িতে জামাই উৎসব হচ্ছে। সিনথি? হ্যাঁ, আপনার স্ত্রী। আজ সকালে ওর স্বামী এসেছে। হতে পারে না, এটা অসম্ভব। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। মানে কি? আপনি কে? আমি হচ্ছে আজলা। সোহেলি, আপনি না, তুমি বল। হ্যাঁ, তোর হাসবেন্ড মানে? আরে বেটা জজ্জর, পরে বদল করতে যাচ্ছি। তুই ভাই পুলিশে ডাক দেন এক্ষুনি। অবশ্যই। আরে তুই কি বলছিস? কি? উনি তো তোর হাসবেন্ড, ওনাকে জেল খাটাবি? কি? হ্যাঁ। তুই মাঝে কিছু বলে না? কি আশ্চর্য। আপু, আপু, কি হয়েছে মা? আপু, ইনি তোমার জামাই। এই লোকটা তোমার জামাইকে মেরেছে। না না না, এই ঘরে বাসর ঘর, এখানে আমার মনে হয়। আপু, কি? এই লোকটা তোমার জামাইকে মেরেছে। কি? আমার জামাইকে তুমি? কি হয়েছে? তুমি আমার জামাইকে গাল বন্ধ করছো কেন? আমার জামাই গালার দরজা দিতে তোমার জামাই আমি বন্ধ করেছি। এখন তোমাদের যত ইচ্ছা ঝগড়া করো। কি ব্যাপার সিনথি? আলো জ্বালালে কেন? আমি বলো। আমি এক কখনো অন্ধকারে থাকি না। তুমি এত বোকা কেন বলো তো? তুমি অন্ধকারে থাকুনি একা, ঠিক আছে, কিন্তু এখন তো তুমি একা নও, আমি আছি না? আমি অন্ধকারে কখনো থাকিনি, আমি কারোর সাথে কখনো থাকিনি। আমার ভয় লাগে। শোনো, আমি আমেরিকা থেকে এসেছি শুধু তোমার জন্য। তুমি তো জানো আমি আবার চলে যাব। আর আজ যে ভুল বোঝাবুঝি হয়েছে, এর জন্য আমরা আসলে প্রত্যেকেই কম বেশি দায়ী। তো সেই জায়গা থেকে বেরিয়ে আজকে যে সময়টা আমাদের জীবনে এসছে, এটা তো আর আসবে না, না? সো প্লিজ আমরা সময়টাকে এনজয় করি। এটা হচ্ছে আমাদের জীবনের স্বাভাবিক নিয়ম। আমাদের বাসরাত আমরা উপভোগ করব। আর হ্যাঁ, তোমাকে একটু বলে রাখি সিনথি, আমি কিন্তু আমেরিকা চলে যাব এবং অবশ্যই তোমাকে ছাড়া যাব না। আর আমি
যদি বলি দেশে ফিরে আসতে আমার জন্য। শোনো, তোমার জন্য আমি হিমালয় পার হতে পারি, কিন্তু এটা তো বাস্তবতা না। বাস্তব কথা হচ্ছে আমাদের তো বেঁচে থাকতে হবে। আমার ব্যবসা, বাপির ব্যবসা, বাপির ওখানে থাকে, তুমি তো সব কিছু জানো। আর নিজের দেশে ফিরে আসতে কে না চাই বলো? যতই তুমি আমেরিকা, লন্ডন বলো, নিজের দেশ নিজেরই দেশ। আমি অবশ্যই আসতে চাই। চলো আমরা শুরু করি। অন্ধকারে সারাটা দিন শরীরের মধ্যে একটা ঝড় বয়ে গেল। সেটা তো তোমার ভুলের জন্য। আমার ভুলের জন্য মানে? তুমি যদি ঠিক বাড়িতে যেতে তাহলে এরকম হতো না। আমি কি করবো? ওই ট্যাক্সি ড্রাইভারই তো, এই যে দোকানদারকে জিজ্ঞেস করে ভুল ঠিকানা নিয়ে গেল, এখানে আমার দোষটা কোথায়? তুমি যদি ওই বাড়িতে যে প্রথমে তোমার নাম, ঠিকানা, শ্বশুরের নাম বলতে, তাহলে তো এরকম হতো না। তুমি বুঝতে পারছেন, আমার তো সেই সুযোগটা ছিল না। এখন আমি কি করে জানবো যে একই এলাকায় একই নামে দুজন ব্যক্তি থাকে এবং তাদের দুজনের মেয়েকে তারা দুজনেই টেলিফোনে বিয়ে দিয়েছে, এবং সেটা হচ্ছে আমেরিকায়, এবং সেই দুই পাত্রই জামাই আদর খেতে একই দিন আসবে? আমি জানতামই না। তুমি জানলে না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি বললে না কেন? ঠিক আছে, আমার তোমাকে তুমি ছবি পাঠালে তুমি পাঠালে না কেন? আমার ইচ্ছা। আরে কোথায় কি করবো? হ্যাঁ কি করবো? আশ্চর্য লাগছে, তুমি কি বলতে চাচ্ছ? আমার ভুল তুমি এক্সপ্লেইন করো, তুমি অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। আমেরিকা থেকে একটা স্মার্ট বয় আসা অন্য বাড়িতে যেয়ে ছাগল বয় হয়, সেই ছেলের সাথে আমি একসাথে থাকবো না। কি আমি ছাগল ভাই? আমি ছাগল ভাই? হ্যাঁ। তুমি যেটা ছাগল বুঝতে পারছো, অন্য একটা ছেলেকে নিজে ঘরে এনে জামাই সাজিয়ে বসে দিতে তুমি কি তুমি ছাগল না? এই, একদম বাজে কথা বলবে না। আমি কিন্তু পরিস্থিতি শিকার। আমি তো পরিস্থিতি শিকার, শুধু আমার উল্টো তুমি দেখছো, তোমার উল্টো শিকার করো আমার কোনো ভুল নেই। না, অন্য একটা ছেলে তোমার